কি হলো ওটা? বালি পাথর সবকিছুই আছে, ভয়াবহ অবস্থা, ধুলা বালিতে পরিপূর্ণ। তো মধু মধু পুরো মধু বের হইতেছে। একটা নাট বোল্ট কিন্তু আমরা এইভাবে গ্রিস করে দিই। বাইক আসছে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। দাদা ট্রায়াল দিলেন, কি মনে হইলো? গাড়ির চেন স্পকেট একবারে গেছে গা, চেন থেকে যে ক্যার 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 শব্দ হইতেছে, সাউন্ড দেয়। আর গাড়ি কি পাবেন? প্রচুর জাম। গাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে পুরো ভূতের অবস্থা, মনে হয় কোনো গোডাউনে জাম। ক্রিয়েটরে ছিল। গিয়ারটা প্রচুর হার্ড, ক্লাসটা একদম জাম, প্রচুর হার্ড। বাইকে ভাইয়া বললো যে ব্রেকই হয় না, ব্রেকে কি সমস্যা আছে নাকি? তো যাই হোক, বাইকটা আমরা খুলবো। ভাইয়া কামড়ি থেকে একটা জিক্সার বাইক আসছে, বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করবো আমরা। তো বাইকের বাইরের অবস্থাটা দেখাইছি, তো পুরো বাইকটা আমরা আগে খুলবো। খোলার পরে আরও কী কী সমস্যা আছে এইগুলো আমি দেখানোর চেষ্টা করবো। ও মাই গড, কী হলো ওটা? ভাঙ্গা চুইরা বের হয়ে যাইতেছে সব। তো যাই হোক, পুরো বাইকটা খুলে নিব। সাথেই থাকবেন, কিভাবে কাজ করবো এই বাইকটা দেখানোর চেষ্টা করব। আর এই বাইকটাও আমরা দিব মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। যদি সব থেকে বেশি ভিউ পাই তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট। তো ঈদের আগের দিন চলবে, ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্ট, শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্য। তো সাথে থাকবেন, বাইকে কি কাজ করব এটা আমরা দেখাবো। গাড়ির অবস্থা পুরো ভয়াবহ অবস্থা, ধুলা বালিতে পরিপূর্ণ। তো বাইকটা আমরা ভালো মতন খুলতেছি, ফুল বাইকটাকে খুলে নিব। এটার প্রচুর পরিষ্কার করতে হবে, এটার এয়ার ফিল্টারটাও খুলছি আমরা। এইভাবে প্রত্যেকটা পার্টস আগে খুলে নিই, তারপরে কাজ শুরু করবো। আগে ভালো করে পরিষ্কার করে নিব। বাইকটা আমরা খুলতেছি, ভিতরে অবশ্যই দেখি এই পার্টটা দেখি। এই দেখেন ভিতরের মধ্যে কি আছে, বের করেন তো কি এগুলা। খেয়ার খুঁজে গাছ, ইট বালি পাথর সবকিছুই আছে। মেন হচ্ছে যে শব্দটা আমরা ফার্স্টে পাইছিলাম, এই যে স্পকেটটা, এই স্পকেটটা পুরাটাই খেয়ে গেছে। তো অনেকে এটা খেয়াল রাখেন না, 7 থেকে 8,000 কিলোমিটার পর পর এই ফ্রন্টের স্পকেটটা চেক করবেন, তাহলে এই পুরা চেন স্পকেট যে সেটটা এটা কিন্তু বাতিল হবে না। এই ফ্রন্ট স্পকেটের জন্য ফুল সেটটা বাতিল হয়ে গেছে, চেনটা দুর্বল হয়ে গেছে, পোশাকগুলো বের হয়ে গেছে। যাই হোক, আমরা ফুল বাইকটা খুলতেছি। আর অবশ্যই এটা মাঝে মধ্যে ক্লিন করবেন, না হলে কিন্তু চেন সেটটা নষ্ট হয়ে যাবে। বাইকের অবস্থাটাই বেহাল অবস্থা। সম্পূর্ণ বাইকটা খোলা হয়ে গেছে। তো এখন পর্যন্ত আসলে বাইরে থেকে ওইভাবে বোঝা যাবে না যে কী কাজ করতে হবে। তো বাইকের চ্যাসিসের অবস্থাটা দেখাই দেয়, খুবই অপরিষ্কার একটা বাইক, পরিষ্কার করে না কখনো, হয়তো ওইভাবে যত্নে রাখে না। তো বাইকটা যত্নে রাখবেন, যত্ন না রাখলে বাইক কিন্তু শিখবে না। কিছু জিনিসটা এছাড়াও পকেট জাম্পারটায় প্রবলেম আছে, সঠিকভাবে খেলে না, একটু বেশি খেলে। তো অয়েলটা মেবি অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমরা এখন বাইকটাকে ওয়াশ করে নিব, এরপরে ভিতরে নিয়ে কাজ করব। সাথে থাকবেন। পুরো বাইকটা আমরা আগে পানি মেরে নিব, পানি মেরে ময়লাটা বের করে দিব। 15 থেকে 20 মিনিট পানি মারবো। ভিডিওটা বড় করবো না, যার জন্য ফুল ওয়াশটা দেখাবো না। আগে পানি মেরে ময়লাটা সফট করে নিচ্ছি, নরম করে নিচ্ছি, কারণ বালি আছে, অনেক আটকানো ময়লা আছে, এর উপরে ডলা দিলেই রং নষ্ট হয়ে যাবে। তো ফুল বাইকটাকে পানি মেরে নিচ্ছি। সাথে থাকবেন, বাইকটা কীভাবে কাজ করবো। এছাড়াও বডি যে প্লাস্টিকগুলো আছে, বডি প্লাস্টিকগুলো প্রত্যেকটা বডি প্লাস্টিক ওয়াশ করবো। বডি প্লাস্টিকগুলো আমরা ভালো করে ওয়াশ করতেছি। তো আমরা চেষ্টা করি যত্ন সহকারে এই কাজগুলো করতে। তো ভিতর সাইডটা কিন্তু সবসময় এভাবে পরিষ্কার করতে পারেন না। তো ভিতর সাইডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সফট যে ব্রাশ আছে এবং লিকুইড দিয়ে ভিতর সাইডটা আমরা এইভাবে ক্লিন করি। তো ওয়াশের ভিডিওটা বেশি বড় করব না, যে বডি প্লাস্টিক যে অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকটা বডি পার্ট আমরা এইভাবে সুন্দর করে ওয়াশ করব। সাথে থাকবেন, ভিডিওটা অনেক বড় হবে। ম্যাক্সিমাম সময় আপনারা বড় ভিডিও চান, তো চেষ্টা করি আপনাদের মাঝে আনকাট ভিডিও দেওয়ার, র ভিডিও দেওয়ার, না টেনে ভিডিওগুলো দেই। তো সাথে থাকবেন, বাইকের আরও কী কাজ করব দেখাবো। তো পুরো বাইকটায় আমরা এখন ভালো করে লিকুইড দিয়ে দিব, লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো খুব ঘন করে এই লিকুইডটা দিই, কারণ হচ্ছে যে ময়লাগুলো জমে থাকে, শক্ত হয়ে থাকে দীর্ঘদিন ধরে। ভালো করে লিকুইডটা না দিলে ময়লাগুলো কিন্তু ছেড়ে দেবে না। তো যখনই ময়লাগুলো ছেড়ে দেবে তখনই ডোলে ময়লাগুলো বের করতে অনেকটা সুবিধা হয়। ফুল বাইকটা এইভাবে লিকুইডটা দিয়ে নেবে সম্পূর্ণ বাইকটা। আরও একটা বাইক ওই পাশে, এটা টাঙ্গাইলের বাইক, এটাও জিক্সার বাইক, এটাও মাস্টার ক্লিনিং সার্ভিস হবে। তো এই বাইকটা ভালো করে লিকুইড দিয়ে রেখে দেবো, অল্প কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ময়লাগুলো বের করবো। পিছনের চাকা থেকে শুরু করব আমরা, ভালো করে এখানে বলবো, চাকা থেকে শুরু করে পুরো বাইকটাই কিন্তু এইভাবে সুন্দর করে ওয়াশ করব।
তো রিম সাইডটা আমরা নরম ব্রাশ ইউজ করি, কারণ রিমের শক্ত ব্রাশ ইউজ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো ডিস্কের ভিতর দিয়ে এই রিমের এই যে ভিতর দিয়ে যে ময়লাগুলো আটকায় থাকে সবসময় কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না। তো আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের যখনই এই কাজগুলো করি নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ফুল বাইকটা এভাবে সুন্দর করে ক্লিন করবো। তো এই বাইকটাও যাচ্ছে কন্টেস্টে। যারা মির্জাপুর পুষ্ট কামড়ির আছেন অবশ্যই শেয়ার করেন, বাইকে সাপোর্ট করেন। যদি সব থেকে বেশি ভিউ পায় তাহলে পাবে আকর্ষণীয় একটা হেলমেট। তো ঈদের আগের দিন আমরা কাউন্ট করব যে কোন বাইকটায় সব থেকে বেশি ভিউ হয়েছে। বিশেষ করে বড় পার্টটায় যেটা রিলস আকারে হয় ওই ভিডিওতে কিন্তু কাউন্ট হবে না, বড় ভিডিওটাই কাউন্ট হবে। তো সম্পূর্ণ বাইকটা আমরা এইভাবে ক্লিন করবো, সাথেই থাকবেন। ইঞ্জিনের যে সাইডটা আছে এই সাইডটা ভালো করে ব্রাশ দিয়ে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করবো, কারণ এখানে কোনো রকম যাতে রং না উঠে যায়, চ্যাসিসের যে কালার, ইঞ্জিনের যে কালারটা যেন না ওঠে। আমরা এই ভিতর সাইডটা ভালো করে ব্রাশ দিয়ে নরম ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করব। তো পুরো বাইকটাই কিন্তু এইভাবে পরিষ্কার করব। তো এই একটা ক্লিন করতে প্রায় 1.5-2 ঘন্টা মতন সময় লাগে। তো সময় হাতে নিয়ে আসবেন দয়া করে। যারা দূর থেকে আসেন অবশ্যই, যারা রমজান মাসে সার্ভিস করতেছেন অবশ্যই সকাল 8টার ভিতরে বাইকটা ঢুকাই দিবেন, তাহলে আমরা ইফতারের আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই বুকিং দিয়ে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, একদিন আগে শিডিউল বুকিং করে আসবেন। এই রমজান মাসে বিশেষ করে যারা আসতেছেন অবশ্যই বুকিং করে আসবেন, এসে ফেরত যাবেন, এটা আমরা কখনোই চাই না। তো সাথেই থাকবেন। আমি ওয়াশের ভিডিওটা আর বড় করতেছি না। তো ওয়াশটা কমপ্লিট হওয়ার পরে বাইকে কি কাজ করব সেটাও দেখাবো। তো ওয়াশ কমপ্লিট করা হয়েছে। ফার্স্টে ছিল ওই অবস্থায়, আর এখনকার অবস্থাটা আশা করি দেখতেই পাচ্ছেন কতটা চকচকা ঝকঝকা, কতটা সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা বাইকটা আরও কি কাজ করব এটা দেখাবো। পিছনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো ক্যালিপারটা খুলে নিছি, ব্রেকশুটা দেখতেছি ভালোই আছে, কিন্তু ব্রেক হয় না। এর সমস্যাটা কি আসলে মেবি হয়তো মাস্টার সিলিন্ডারের সমস্যাটা থাকতে পারে। তো যাই হোক, এটা আমরা দেখবো যে কী সমস্যা আছে। পিছনের ক্যালিপারটা পরিষ্কার করবো এখন। WD-40 দিয়ে নিলাম, এখন ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিব। ঘষে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিব। পুরো ক্যালিপারটাই ভালো করে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন ময়লা আছে, তো চেষ্টা করি আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেওয়ার, প্রত্যেকটা পার্টস এইভাবে পরিষ্কার করে দেয়। তো পিছনে ক্যালিপারটা এইভাবে সম্পূর্ণ ক্যালিপারটা পরিষ্কার করব। ভালো করে ডলে নিয়ে এবার আমরা ময়লাটা বের করে দেবো। তো দেখতেই পাচ্ছেন যে একটা অ্যান্টিরাশ কেন প্রয়োজন হয়। এই অ্যান্টিরাশ দিয়ে ময়লাটা পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। দিয়ে লিকুইডটা বের করে দিব, এরপরে ভালো করে জুট দিব, জুট দিয়ে মুছে নিব। তো ক্যালিপারের প্রত্যেকটা অংশ আমরা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেব। তো সাথেই থাকবেন, যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা পার্ট বাই পার্ট দেখেন ভিডিওগুলো, সম্পূর্ণ ভিডিওটা পাবেন RZ বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে RZ বাইক সার্ভিস লিখলে চলে আসবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বড় বড় ভিডিও পাইতে হলে। সবসময় আমরা ইউটিউবেই দিয়ে থাকি। সম্পূর্ণ ক্যালিপারটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা এটা ইনস্টল করব। এখন ভালো করে মুছে নিচ্ছি যাতে ভিতরে কোনো রকম কোনো লিকুইড বা অ্যান্টিরাশ না থাকে। সম্পূর্ণ সুন্দর করে এইভাবে আমরা জুট দিয়ে ক্লিন করে দেব। তো ক্যালিপারটা পরিষ্কার করা শেষ, এখন আমরা গ্রিস করে দিচ্ছি। তো সবসময় চেষ্টা করি এইভাবে পরিষ্কার করে বাইকের কাজ করতে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাইক চালাবেন, তাহলে বাইকের পার্টস দীর্ঘদিন লং লাস্টিং করবে এবং বাইকটা ভালো পারফরমেন্স দেবে। তো এটা আমরা গ্রিস করে ইনস্টল করে দিচ্ছি। তো ক্যালিপার ওয়াশ এবং গ্রিজিং প্রায় শেষ। তো এরপরে আর কি কাজ করবো সেটাও দেখাবো, সাথে থাকবেন। ব্রেক শুটা যথেষ্ট ভালো আছে, তো এটা আমরা জাস্ট ঘষা দিব, ঘষা দিয়ে ইনস্টল করে দেব। চেন স্পকেট সেটটার অবস্থা ফার্স্টে দেখাইছিলাম। এই চেনটা হয়তো এর আগে একবার চেঞ্জ করা হয়েছে। তো পুরো চেন স্পকেট সেটটা, যেটা সুজুকি অরিজিনাল চেন স্পকেট সেটটা, এটা আমরা চেঞ্জ করে দেব। তো একটা চেন স্পকেট সেটের সাথে থাকে সামনের স্পকেট, এটা হচ্ছে পিছনের স্পকেট, রেয়ার স্পকেট এবং চেন হচ্ছে ওরিং চেন। ফুল সেটটা আমরা ইনস্টল করে দেবো। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি চেন স্পকেট চেঞ্জিং করতে হয়, এর যে ইনস্টলেশন যে চার্জটা এটা কিন্তু ফ্রি, এক কথায় সার্ভিস চার্জটা ফ্রি। এটা আমরা ইনস্টল করে দেবো। তো
আমরা চেঞ্জ পকেটটা ফাইনাল চেঞ্জ পকেট তো বাইকের এখনো অনেক কাজ বাকি, সাথেই থাকবে। তো রেয়ার স্টিকটা পরিষ্কার করে নিচ্ছে আগে। রেয়ার স্টিকটা ভিতরে যে ধুলাবালি আছে এটা ভালো করে পরিষ্কার করে নিব। এটাও অ্যান্টি রাইজ দিয়ে পরিষ্কার করবে, ভালো করে মুছে নিব। পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছেন কতটা কালি জমে থাকে। তো বালির কণা টনা থাকলে সমস্যাকে অনেক সময় ক্যাচ ক্যাচ শব্দ করতে পারে। ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে গ্রিজ করে দিব। সার্ভিসের ভিতরে আমরা রেয়ার স্টিকটাও গ্রিজ করে দিই, সুন্দর করে গ্রিজ করে এটা ইনস্টল করব। ভালো করে নাট বোল্টগুলো মুছে নিব, এরপরে আমরা ইনস্টল করব। মধু মধু পুরো মধু বের হইতেছে। দেখেন ক্লাস কেবলের ভিতর দিয়ে কতটা ময়লা। ক্লাস কেবলটা আমরা পরিষ্কার করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। উপর দিয়ে WD-40 প্রেস করলেই কিছুক্ষণ প্রেস করার পরে এই ময়লাগুলো বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা একটা ক্যাবেলের ভিতরে থাকে। তো একটা ক্যাবেলের দাম কিন্তু এখন প্রায় 650 টাকা। তো চেষ্টা করবেন 5 থেকে 7,000 কিলোমিটার পর পর এইভাবে সুন্দর করে ক্লিন করে নিলেই কিন্তু ক্যাবেলটা পরিবর্তনের প্রয়োজন পড়ে না। তো আমরা ক্যাবেলটা বেশ কিছুক্ষণ প্রেস করে ময়লাটা বের করে দেব। তো ক্যাবেলটা ক্লিন করার পরে আমরা সবসময় নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। অ্যান্টি র্যাশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো যার জন্য আমরা অ্যান্টি র্যাশটা দিয়ে দিই। তো প্রত্যেকটা নাট বোল্টটা কিন্তু আমরা এইভাবে গ্রিজ করে দিই কেরোসিন দিয়ে মুছার পরে। তো ধোয়ার পরে মুছে নিই, এরপরে আমরা প্রত্যেকটা নাট বোল্ট এইভাবে গ্রিজ করে দিই। তো পার্ট বাই পার্ট ওইভাবে ভিডিওটা দেখানো পড়ে না সবসময়, তো চেষ্টা করি যতটুকু পারি ভিডিওটা দেখানোর। এমনিতেই ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তো বাইকের পিছনের কাজটা শেষ, এখন সামনের কাজ ধরছি আমরা। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিব। হচ্ছে একটু ময়লা আছে, দানা দানা ময়লা আছে। তো যাই পুরো ফুয়েলটা আমরা আগে নিচে ডাউন দিয়ে দেখব। আজকে 2টা জিক্সার বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস চলছে। 2টা ট্যাঙ্কি মোটামুটি ভালো পাইলাম। এর আগে যত ট্যাঙ্কি পাইছি ম্যাক্সিমামে ট্যাঙ্কিটাই সমস্যা। 2টা বাইকই সেম বাইক, একই বাইক, তো 2টার একসাথেই মাস্টার ক্লিনিং সার্ভিস চলছে। হালকা পাতলা ময়লা আছে, একেবারে কম না। তো যাই পুরো ফুয়েলটা আমরা নিচে ডাউন দিব, তারপরে দেখা যাচ্ছে। ভালো করে ঝাঁকায় ঝাঁকায় ফুয়েলটা ফেলতেছি, কারণ ময়লা থাকলে পরে বের হয়ে আসবে। ভালোই ময়লা আছে, একটু একটু পানি আছে, খুব একটা কিন্তু ময়লা নাই। তো যাই হোক আমরা আরও 2-1 বার ফুয়েলটা বেরিয়ে দিব, দিয়ে এবার পরিষ্কার করে দিব। তো সাথে থাকবেন, এই বাইকের আরও কি কাজ করব দেখাবো। কার্বোরেটরটা পরিষ্কার করব আমরা। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা করে দেই। তো আগে আমরা আউটসাইডটা ক্লিন করে নিব, সাথেই থাকবেন। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসে কী কী সার্ভিস করে থাকি এটা আপনাদের দেখাবো। তো ফার্স্টে আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছি। WD-40 কিছুটা WD-40 প্রেস করে রাখবো যাতে সফট হয়ে যায়। এখন ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিব, একটু সফট হয়ে ময়লাগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে ব্রাশ দিয়ে ঘষে নিলে হবে কি যে ময়লাগুলো আছে ময়লাগুলো ইজিলি ছেড়ে দেবে। তো ব্রাশ দিয়ে ঘষার পরে এখানে অ্যান্টি র্যাশ প্রেস করলে দেখতেই পাচ্ছেন ময়লাগুলো কতটা সহজে বের হয়ে যায়। তো বাইরেটা পরিষ্কার করার পরে আমরা ভিতরটা খুলে দেখবো। আরে ময়লা, কারণ ওটার ভিতরে ময়লা শেষ নেই। একটু মারেন তো ইয়াসের ভিতরে। তো জিক্সার বাইকে কার্বোরেটরের ময়লা কিভাবে যায় আল্লাহ জানে। তো প্রচুর ময়লা থাকে জিক্সারের কার্বোরেটরের ভিতরে। তো আমরা এটা পরিষ্কার করে দিব, দেখতে পাচ্ছেন এর ভিতরে কতটা ময়লা আছে। তো যাই হোক পরিষ্কার করে দিব এই ময়লাটা। আগে কার্বোরেটরটা পুরোটা খুলে নিচ্ছি, পিনটা দেখবো, জেট পিনের অবস্থাটা দেখলেই বুঝতে। মোটামুটি ক্লিয়ারই আছে, খুব একটা ময়লা আটকাই নাই। তো আমরা এটা পরিষ্কার করবো। এখন কার্বোরেটরের পিস্টনটা খুলে দেখবো পিস্টনটার অবস্থা কী আছে। পিস্টনটার অবস্থা আমার মনে হয় না খুব একটা ভালো আছে, বাইকটা ধাক্কা মারে, দম মারে। তো এই কার্বোরেটর পিস্টনের সমস্যাটা হয়। তো আমরা ভিতরটা খুলে দেখবো কী অবস্থায় আছে। এই যে এই পিস্টনের এইরকম অবস্থা হইলে বাইকটা দম মারবে, মাইলেজ ড্রপ করবে এবং গাড়ি ধাক্কাবে। কিন্তু খুব একটা ধার হয় নাই, কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে। তো খুব একটা সমস্যা এখন পুরোপুরি হয় নাই প্রাথমিক পর্যায়ে। সিলিন্ডারে কী অবস্থা? হালকা না। তো যাই হোক এটা আমরা পরিষ্কার করে দেবো, পরিষ্কার করে ইনস্টল করে দেবো।
ফার্স্টে ডাব্লিউটি ফোর্সকে মেরে নিচ্ছি, এরপরে ভালো করে ব্রাশ দিয়ে ঘষবো, ভিতরে যে ময়লাগুলো আছে বের করে নেব। একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা যে সাইডগুলো দেখাই ভিডিওতে, এই সাইডগুলো আমরা এভাবে ক্লিন করে দিই। তো ক্লিন কেন বলি, প্রত্যেকটা জায়গায় আমরা পরিষ্কার করি, যার জন্য ক্লিন বলি। তো যে সার্ভিসগুলো দেখাই ঠিক সেম সার্ভিসগুলো আপনি পাবেন। যারাই দূর থেকে আসবেন অবশ্যই সার্ভিস মিলাই নেবেন, যে যেভাবে ভিডিও করি ওইভাবে যদি কাজ না পান অবশ্যই কমপ্লেন করবেন। আর সার্ভিস যখনই করাবেন অবশ্যই একদিন আগে বুকিং করাবেন, এসে দাঁড়ায় থাকবেন, ফেরত যাবেন, এটা আমরা কখনোই চাই না। তো প্রত্যেকটা বাইকে এইভাবে শিডিউল বুকিং করে আসে যে কাজগুলো আপনারা দেখেন। আর বিশেষ করে যারা রমজান মাসে আসবেন অবশ্যই সকালের ভিতরে বাইকটা ইন করাই দিবেন, যাতে ইফতারের আগে আপনাদের ছেড়ে দিতে পারি। আর যে দল আসে তখন আমরা অ্যান্টি রাশ দিয়ে যে ময়লাগুলো আছে ময়লাগুলো সুন্দর করে এইভাবে বের করে দিব। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা চেষ্টা করি প্রত্যেকটা সাইড এইভাবে সুন্দর করে কাজ করে দেওয়ার। অনেক সময় ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরিষ্কার করার পরে আমরা হাওয়া দিয়ে এই যে অ্যান্টি রাশটা দিয়ে পরিষ্কার করা হয়, এটা সবসময় বের করে দেই যাতে কোনো প্রকার কোনো লিকুইড না থাকে। তারপর ওটা পিস্টনটা পরিষ্কার করে দিব। তারপর ওটা পিস্টনের উপরের অংশটাই দেখতে পাচ্ছেন কালি জমছে, সেই কালিটা ভালো করে পরিষ্কার করে দিব। জেট পিনটা পরিষ্কার করে দিব। জেট পিনটা আমরা ব্রাশ দিয়ে, যে শুকনো মাথার যে ব্রাশটা আছে এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করে দিই, কারণ ভিতরে যদি উপরে যে আটকানো থাকে ময়লাগুলো আটকায় থাকে, যে ছিদ্রগুলো আটকায় থাকে, এই ছিদ্রগুলো ভালো করে পরিষ্কার করে দিব। পিনটার মাথা যথেষ্ট পরিষ্কারই আছে, তো আমরা এটা ভালো করে ডাবল ফুটে মেরে ক্লিন করে দিলাম। ফুল কার্বোরেটরটা এইভাবে পরিষ্কার করে দেবো। তো সাথেই থাকবেন, এরপরে আরও কী কী কাজ করবো পরিষ্কার করা শেষ। প্রত্যেকটা পার্টসই এখন জাস্ট আমরা এটা সেটিং করে দিব। সাথে থাকবেন, আরও কী কাজ করবো এটা দেখাবো। এক্সিলারেটর ক্যাবেলের অবস্থাও সেম, দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বের হচ্ছে। তো আমরা উপর দিয়ে অ্যান্টি রাশ প্রেস করছি, তো প্রায় 5-7 মিনিট প্রেস করলেই এই ময়লাগুলো বের হয়ে আসে। তো একইভাবে ক্লাচ কেবেল এবং এক্সিলারেটর ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা পরিষ্কার করে দিই। তো সাথে থাকবেন, এই বাইকের কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো যে কী কী কাজ করতেছি এবং কত সময় লাগতেছে। বললেসারটা আমরা বললেসার কুলার দিয়ে এটা ইনস্টল করি। তো সঠিক মেজারমেন্টটা পাওয়ার জন্য বললেসার কুলারটা ইউজ করা উচিত। তো যাই হোক আমরা এখন বলটা বসাই দিব। বললেসারটা আমরা ইনস্টল করে দিচ্ছি। এখানে বলগুলো সেটিং করা কমপ্লিট, নিচেরটাও সেটিং করা কমপ্লিট, এখন জাস্ট ইনস্টল করে দিব। তো এই ইনস্টলেশন যে চার্জটা বললেসার ফিটিংয়ের, এটা কিন্তু ফ্রি পাবেন এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো একটা বললেসার ইনস্টলিং চার্জ হচ্ছে ওনাদের 350 টাকা। তো এই সার্ভিসের ভিতরে করাই নিলে এটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন। ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিই, সামনে এবং পিছনে দুইটা ক্যালিপারই পরিষ্কার করে দিই। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা এটার ভিতরে। ভালো করে ব্রাশ দিয়ে ঘষে এই ময়লাটা বের করে দেবো। মানে হচ্ছে ব্রেক শুজ যে ফাইবারগুলো ক্ষয় হয়ে এই ময়লাগুলো জমে। তো ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিব। তো বাইকের যে সার্ভিসগুলো আমরা দেখাই ভিডিওতে, প্রত্যেকটা বাইকে আমরা একইভাবে সার্ভিস করে দিই। যদি কখনো মনে হয় যে না আপনারটা এইভাবে করে দেওয়া হচ্ছে না, অবশ্যই সাথে কমপ্লেন করবেন। তো বাইকের মোটামুটি কাজ প্রায় শেষের দিকেই, ফাইনাল হওয়ার পরে আরেকবার দেখাবো। ফ্রন্টের যে ব্রেক শুটা একটু ক্ষয় হয়ে গেছে, এখানে যেটা আমরা ঘষা দিয়ে এটা ইনস্টল করে দিব। ঘষা দিয়ে আগে ফাইবারগুলো ধারালো করে নেব, এরপরে ভিতর যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিব। এখন জাস্ট এটা আমরা গ্রিস করে ইনস্টল করে দিব। তো চেষ্টা করি ক্যালিপারটা পরিষ্কার করার পর ভালো করে মুছে নিয়ে জাস্ট গ্রিস করে ইনস্টল করে দিব। যারা পুরো ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সাপোর্ট করেন যারা মির্জাপুর পুষ্টকামী আছেন, বাইকের ভিডিওটা শেয়ার করেন। সব থেকে বেশি যদি ভিউ হয় এই বাইকটা, তাহলে পাবে একটা আকর্ষণীয় হেলমেট। তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্ট। সেরা যে ভিউটা হবে একজনকে আমরা একটা হেলমেট দিব। তো সাপোর্ট করেন, যতক্ষণ ততবার কমেন্ট মেনশন করতে পারেন। ফেসবুক ভিউয়ারদের জন্য এটা কিন্তু টিকটক কিংবা ইউটিউবের জন্য না, শুধুমাত্র ফেসবুকারদের জন্য।
সাথে থাকবেন। বাইকটা ফাইনাল হওয়ার পরে আমি আরও একবার দেখাবো, বাইকের কন্ডিশনটা দেখাবো। ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব, তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। এইটাই সেই সকালের বাইক। তো চেষ্টা করছি আমরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার, বাদ বাকিটা উপরালার ইচ্ছা। তাই যাই হোক, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বাইকের ইঞ্জিনের সাউন্ডটাও শোনায় দিই, তো যথেষ্ট ভালো আছে। তো যাই হোক, প্রায় 8 ঘন্টার কাছাকাছি হয়তো সময় লাগছে। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন।